অনুভূতির আর এক নাম পুরী। কত সম্পর্ক আমাদের জীবনে তৈরি হয়, কত সম্পর্ক আবার হারিয়েও যায়। সাক্ষী রয়ে থাকে পুরী আর পুরীর সমুদ্র। পুরী কোনোদিনও পুরনো হয় না। ভালোবাসার আর এক নাম পুরী। ভালোবাসার মলাট কাহিনীতে আমাদের জীবনের ছন্দে আনন্দে জড়িয়ে রয়েছে একটাই নাম, বাঙালির পুরী। চলুন বন্ধুরা, শুরু করি আজকের নতুন ব্লগ। বন্ধুরা, তুষার টক্সের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর এই মুহূর্তে আমি রয়েছি পুরোপুরি পুরীতে, অর্থাৎ বাঙালির আবেগ আর ভাবাবেগ জড়িয়ে রয়েছে এমন একটা জায়গা ভারতে, সেটা হচ্ছে একমাত্র পুরী। পুরীতে আমরা যখন পৌঁছাই, প্রথম আমাদের চিন্তা হয় যে আমরা কোথায় থাকবো, আর ঠিক সেই রকমই একটা আস্তানার খোঁজ দিতে চলেছি এখন। এই রাস্তাটা স্বর্গদ্বার থেকে এসছে, এটা হচ্ছে ইস্কন মন্দির। এপাশ থেকে যদি এগিয়ে যাই তাহলে দেখাতে পারবো আমি আপনাদের, এটা হচ্ছে হরিদাস ঠাকুর মঠ। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে হরিদাস ঠাকুর সমাধি মঠ। এর ঠিক উল্টো দিকের এই রাস্তাটা দিয়ে ঢুকে গেলেই কিন্তু আমাদের আজকের ডেস্টিনেশন। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের তুষার টক্সের তুষার, আমি রয়েছি পুরীতে নতুন নতুন হোটেল বা আস্তানার খোঁজ দেওয়া। এসে পৌঁছেছি আমাদের আজকের ডেস্টিনেশনে। আর এই হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন। এর নাম হচ্ছে পুরুষোত্তম উমা লজ। এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই টোটালটা কিন্তু উমা লজ। এখানে লেখা রয়েছে দেখুন, পুরুষোত্তম উমা লজ। বাস ও ট্রেন পার্টির জন্য সুব্যবস্থা রয়েছে, সাথে মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে। এবার বন্ধুরা আমি ভেতরে যাব, ভেতরে তাপসদা রয়েছে, তাপসদার সাথে কথা বলবো। আর টোটাল এখানকার সুবিধা অসুবিধা সব জানাবো। পুরুষোত্তম উমা লজ। এবার এই লজের ভেতরে আমরা ঢুকছি, এখানে কতগুলো রুম আছে না আছে সব দেখাবো। আর এই হচ্ছে রিসেপশন, এখানে তাপসদা রয়েছে, তাপসদার সাথে পরে কথা বলবো। আগে আমরা দেখে নিই লজটা, পুরোটা দেখে নিই, তারপরে আমরা তাপসদার সাথে জমিয়ে গল্প করব, জেনে নেব এখানকার সুবিধা অসুবিধা। তাপসদা নমস্কার, আগে একটু হোটেলটা দেখে নিই, চলুন তাপস। রিসেপশনের পরেই যেখানে চোখ যায় সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। আর দেখুন বন্ধুরা, গ্রাউন্ড ফ্লোরে কিন্তু পরপর দু সাইডেই কিন্তু রুম রয়েছে। আর তারপরে যেখানে চোখ যায় সেটা হচ্ছে মন্দিরের দিকে। এখানে মন্দিরে জগন্নাথ দেব রয়েছেন, সাথে শ্রীকৃষ্ণ রয়েছেন। আমরা জানি যে শ্রীকৃষ্ণের সাথে জগন্নাথ দেবের একটা গভীর সম্পর্ক রয়েছে, আর সেটা তার হৃদয়ের সম্পর্ক রয়েছে। যে দুটো জিনিস আমি চট করে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা আগুন নেবানোর যন্ত্র রয়েছে, যেটা ভীষণ জরুরি, সেফটি সবার আগে। এখানে আমি সিসিটিভি দেখতে পাচ্ছি। এরপরে আমি আপনাদের যে জিনিসটা রুম দেখানোর আগে দেখাবো সেটা হচ্ছে এখানকার রান্নাঘর। বন্ধুরা দেখুন, এই হচ্ছে এখানকার রান্নাঘর। আর এখানে যেহেতু বাস পার্টি থাকে, মানে একসাথে অনেক মানুষ থাকতে পারে, সেই জন্য দেখুন রান্নাঘরটা কিন্তু বেশ বড়, মানে বড় বড় ওভেন রয়েছে, বড় কড়াই ডেচকি থেকে শুরু করে এখানে ভাড়ার ঘরে কিন্তু সমস্ত রকম জিনিস রয়েছে। তাহলে বন্ধুরা আপনারা নির্দ্বিধায় আইডিয়া করে নিতে পারছেন যে এইখানে ঠিক কত মানুষের ক্যাপাসিটি রয়েছে থাকবার জন্য, যে একসাথে এত মানুষকে কিন্তু যারা আশ্রয় দিতে পারে সেটার কেউ নয়, সেটা পুরুষোত্তম উমা লজ। বন্ধুরা, আমরা রয়েছি পুরুষোত্তম উমা লজ পুরীতে, আর আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলে তুষারের সাথে। এরপর চলে যাব বন্ধুরা আমরা রুম ফার্স্ট ফ্লোরে উঠবো। আর ফার্স্ট ফ্লোরে ওঠার আগে দেখুন এখানে লেখা রয়েছে চেক আউট 6টায়, চেক ইন সকাল 7টা, গেট ওপেন সকাল 5টা, গেট ক্লোজ রাত 10টা। কিছু কিছু নিয়ম কিন্তু অবশ্যই মেনে চলতে হয়, কারণ কোনো জায়গাতে ভালো মতো সুস্থ মতো থাকতে গেলে কিছু নিয়ম ভীষণ জরুরি। আমরা এখন ফার্স্ট ফ্লোরে উঠছি, আর আমরা রয়েছি পুরুষোত্তম উমা লজ। আর এটা কিন্তু সমুদ্র থেকে একদমই কাছে। আর এই উঠতে উঠতে যে জিনিসটা আবারও চোখ পড়ে গেল সেটা হচ্ছে দেখুন, এখানেও কিন্তু একটা অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে। বারে বারে বলতে হয় সেফটি ফার্স্ট। ডাইনিং রুমটা এবার আমরা দেখব, জাস্ট একবার দেখুন। এখানে একটা ডাইনিং রুম রয়েছে, এখানে
4খানা টেবিল করা। বন্ধুরা, রুম দেখানোর আগে আমি সোজাসুজি চলে এসেছি ছাদে, কারণ যখন আমি শুনলাম যে ছাদ থেকে সমুদ্র দেখা যায়, অতএব এই লোভটা আমি সামলাতে পারলাম না। বন্ধু দেখুন, আমি যেখানে ডিনোট করছি আঙ্গুল দিয়ে, ওইখানে কিন্তু সমুদ্র আমি ওখানেও দেখতে পাচ্ছি, এই দিকেও দেখতে পাচ্ছি, মানে ছাদ থেকে সমুদ্র দেখা যায়। এটা শোনবার পর কিন্তু আমি সোজাসুজি ছাদে চলে এসেছি। এরপর আপনাদের আর একটা জিনিস দেখাই, দেখাতে দেখাতে বলবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জিনিসটা, সেটার নাম হচ্ছে চিত্র বিচিত্র গৌড়ীয় মঠ। আর এটা কিন্তু পুরীর সাইট সিনের একটা অংশ। আর এটা দেখানোর একমাত্র উদ্দেশ্য হলো একদম এর পাশের যে প্লটটা, এই দেখুন আমি হাত দিয়ে রয়েছি, এই প্লটটাই কিন্তু হচ্ছে আমাদের পুরুষোত্তম উমা লজ। এরপরে আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের বাঙালিদের কাছে আর একটা ভীষণ পপুলার ল্যান্ডমার্ক, সেটা হচ্ছে বাঙালি বাজার। বাঙালি বাজার থেকে মাত্র 1 থেকে 1.5 মিনিট, এই জাস্ট আমার আঙ্গুল বরাবর হচ্ছে বাঙালি। এবার রুম ভিজিট করব। আমরা রয়েছি এই মুহূর্তে 401 নম্বর রুমে। ঢোকবার পরই যেটা দেখতে পাচ্ছি, বেশ একটা কিং সাইজ বেড রয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে পিলো রয়েছে, অর্থাৎ 3 জন তো থাকতেই পারে। কিন্তু সেক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষ বা তাপসদার সাথে কথা বলে যদি আপনারা 4 জনও আসতে চান, তাহলেও কিন্তু 4 জন থাকতে পারেন। এপাশে একটা জানলা রয়েছে, এপাশে একটা জানলা রয়েছে, এদিকে একটা জানলা রয়েছে, একটা আয়না রয়েছে, টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে। আর কি চাই বন্ধুরা, একদম নিরিবিলিতে যদি মনে হয় আমি ঘরোয়া পরিবেশে থাকবো, সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো। এখানে যদি আমরা তাকাই, তাহলে এখানে কিন্তু একটা টিভি রয়েছে। তারপরে সব থেকে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কীরকম, এখানে বেশ নির্ঝঞ্ঝাট 6 ছোট্ট একটা ওয়াশরুম রয়েছে, একটা কমোড রয়েছে, এখানে বালতি কল সমস্ত রয়েছে। আর যদি এই দিকটায় চলে যাই, তাহলে কিন্তু এইদিকে দেখতে পাচ্ছি একটা বেসিন রয়েছে। এখানে ছোট্ট একটা জায়গা করা রয়েছে, একদম একটা ঘরের মধ্যে, মানে যা দরজাটা যদি আপনি বন্ধ করে দেন, এই হচ্ছে দরজা, তাহলে কিন্তু এর ভেতরেই আপনারা সমস্ত রকম, অর্থাৎ 3-4 দিন আরামসে নির্দ্বিধায় নির্ভাবনায় যদি পুরীতে থাকতে চান, তাহলে কিন্তু আপনারা এখানে থাকতে পারেন। আমি আবারও বলবো, এই রুমটা হচ্ছে 401 নম্বর রুম। বন্ধুরা, একটু আগে যে রুমটা দেখালাম, চলুন ছোট্ট করে তার ভাড়াটা করে নিই। তার ভাড়াটাও কিন্তু বেশ ছোট্ট, মাত্র 600 থেকে 700 টাকায় আপনারা কিন্তু ওই রুমটাতে থাকতে পারবেন। সেটা ছিল 401 নম্বর রুম। এরপর আমরা যেটা দেখাবো, সেটা হচ্ছে 405 নম্বর রুম। বন্ধুরা, চমকের পর চমক রয়েছে। আসুন আগে রুমটা দেখে নিই। এখানে 2টো কিং সাইজ বেড রয়েছে। জাস্ট ইমাজিন করতে পারছেন কত বড় রুম। এখানে আরামসে আপনারা 6 জন থাকতে পারেন। আর প্রচণ্ড এয়ারি। একদম এই পাশে হচ্ছে আপনার জানলা রয়েছে। দেখুন, এখান থেকে যদি দেখাই, কিয়া বাত বন্ধুরা, জানলা রয়েছে, আর জানলার পাশেই কিন্তু বেসিন রয়েছে। আর এখানে একটা ছোট্ট জায়গা রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখানেও রান্না করে নিতে পারেন। রান্নার অ্যাক্সেসরিজ অবশ্যই আপনাদের নিতে হবে, সেক্ষেত্রে তাপসদা সব সময় রয়েছে আপনাদের হেল্প করবার জন্য। এখানে দেখুন 2টো টেবিল রয়েছে, এপাশে যদি যাই একটা আয়না রয়েছে, এখানে যদি আসি টিভি রয়েছে। এরপর বন্ধুরা, যেটা সবার আগে দরকার, সেটা হচ্ছে ওয়াশরুম। কেমন, চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াল টু ওয়াল কিন্তু আপনার টাইলস করা রয়েছে। এখানে দেখুন কমোড রয়েছে, বালতি রয়েছে, অর্থাৎ একদম ঘরোয়া পরিবেশে যদি আপনি থাকতে চান, তাহলে কিন্তু এর দ্বিতীয় কোনো বিকল্প নেই। এবার বন্ধুরা, ভাড়া কত করে পড়ছে? 6 জন মানুষ থাকবেন এই ঘরে, এত বড় ঘরে, সেক্ষেত্রে ভাড়া কিন্তু মাত্র 1000 থেকে 1200 টাকা পড়ছে। বন্ধুরা, আমরা জানি পুরী মানেই কিন্তু সেটা সিজন ওয়াইজ ভাড়া বাড়ে আর কমে, তাই আসবার আগে তাপসদার সাথে কথা বলে নেবেন। অবশ্যই ওভার ফোন বা এসেও কথা বলতে পারবেন। আপনাদের বাকি যা জিজ্ঞাসা সব কিছু এবার আমি সোজা তাপসদারের সাথে ইন্টারভিউতে বলবো। তবু আর একবার বলে নিই, আরও এক ঝলক। 405 নম্বর রুম, থাকতে পারবেন 6 জন, ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকা। সেক্ষেত্রে হিসেবটা যদি করি, একটা মানুষের ভাড়া পড়ছে কিন্তু 150 থেকে 200 টাকার মধ্যে। আর এখানে রয়েছে 401 নম্বর রুম, এখানে থাকতে পারবেন
চারজন, ভাড়া পড়ছে 600 থেকে 700 টাকা, মানে পার হেড থাকতে পারবেন মাত্র 150 থেকে 200 টাকা। বন্ধুরা, এর থেকে সস্তায় আমার মনে হয় পুরীর আর অন্য কোনো বাসস্থান হতেই পারে না। এরপরে সমস্ত কথা বিস্তারিত সোজাসুজি রিসেপশনে তাপসদা। সামনে রয়েছে তাপসদা, আর তাপসদা কিন্তু এক কথা অসাধারণ মানুষ। আগে তাপসদা নমস্কার। নমস্কার, জয় জগন্নাথ, জয় পুরুষোত্তম। জয় জগন্নাথ, জয় পুরুষোত্তম। আর পুরুষোত্তমই তো ওনার একদম। সব। আর সবার আগে বলুন আপনার একটু বক্তব্য শুনি। আমার বক্তব্য কি বলবো বলুন। সর্বপ্রথম বলতে চাই, আপনি আমায় কিভাবে জানলেন? এটা নিশ্চয়ই, এটা আমার খুব কৌতূহল যে আপনি হট করে আমাকে জানলেন কিভাবে, চিনলেন কিভাবে। এইটা একটা ভীষণ কঠিন আবার ভীষণ সহজ প্রশ্ন, কারণ পুরী মানেই হচ্ছে পুরুষোত্তম, আর পুরী মানেই হচ্ছে ভাইরাল, আর সেটা হচ্ছে পুরুষোত্তম উমালয়। সেটা আপনাদের আশীর্বাদ, আর তার মধ্যমণি হয়ে রয়েছেন তাপসদা। আমার মনে হয় বলতে পারবো না, সেটা যাত্রীদের আশীর্বাদ, দীর্ঘদিনের পরিষেবা। চেষ্টা করি সুস্থভাবে, সুস্থ মস্তিষ্কে সকলের ভালো এবং সুস্থ পরিষেবা দেওয়ার, এটাই আমার প্রথম লক্ষ্য। প্রথম প্রশ্ন হচ্ছে, এতগুলো মানুষ আপনার এখানে থাকবে, তাদের নিরাপত্তা কি? নিরাপত্তা আপনি কোশ্চেন করলেন কি, যে যাত্রীদের নিরাপত্তা। একদম নিরাপত্তা বলতে গেলে যেরকম হলো, পুরো বিল্ডিং সিসি ক্যামেরা দিয়ে মোড়া। আচ্ছা, আমি ক্যামেরাটাকে একটু উপরে যদি করি, তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি সিসিটিভি, আমাকেও দেখা যাচ্ছে কিন্তু সিসিটিভিতে। আমি আবার তাপসদার কাছে চলে আসি, বলুন তাপসদা। আর দ্বিতীয় কথাটা হলো নিরাপত্তা বলতে গেলে, দেখুন, নিরাপত্তা বিল্ডিং এর মধ্যে যতটুকু নিরাপত্তার দায়িত্ব আমার। একটা হচ্ছে কতগুলো রুম আছে এখানে? রুম বলতে গেলে শুনুন, ডবল বেড আপনি পাবেন 12টা। আচ্ছা। 4 বেড পাবেন 4টে। আচ্ছা। সিঙ্গেল বেড পাবেন 2টো। বাহ। কিন্তু আমি যে একটা 6 জনের রুম দেখলাম, ওটাকে 4 বেড। অরিজিনালি পারমিট ক্যাপাসিটি হলো 4 জন, কিন্তু বিশাল বড় রুম ওটা। কিন্তু দেখুন, আমাদেরও একটা কথা মাথায় রাখতে হবে, যাত্রীদের আজকে যে আমি যাই রুম 1000-1200 নর্মাল টাইমে এটা ভাড়া, কিন্তু আমাদেরকেও মাথায় রাখতে থাকবে যে যাত্রী আমার এখানে কিরকম ক্যাটাগরির যাত্রী আসছে। বোর্ডার মানে যাত্রী মিন্স বোর্ডারের বাজেটটাকেও আমাকে ফলো করতে হবে। বাজেটটা কিরকম, যেরকম আজকে যেরকম ওই বড় রুমটা যদি 1000 টাকা হয়, 6 জন থাকলে 175 টাকা, 1200 হলে 200 টাকা, মাত্র 200 টাকায় মানুষ থাকতে পারছে, তাহলে 200 টাকা। এবার আর ডবল বেড যেটাকে বলছি, সেটা 600-700, মানে সেক্ষেত্রেও কিন্তু 150 টাকাতে নর্মালি। দেখুন, আজকে আমার মেন হচ্ছে কি, আমাকে অনেক যাত্রী কোশ্চেন করে, তা বুঝা আপনার এসি নেই না, কারণ একটি এসির আমার হলো, আমি মানে যেটাকে বলে নিম্ন মধ্যবিত্ত লোকেদের নিয়ে চিন্তা করে এবং ওনাদের ভালোবাসায় কিন্তু আজকে এখানে। আর একটা কোশ্চেন আপনাকে থামিয়ে পড়ি, আপনি বললেন 2টো সিঙ্গেল রুম আছে। সিঙ্গেল রুম, তার মানে কি 1% আপনি ভাড়া দিচ্ছেন? দিচ্ছি, কিন্তু তার মধ্যে এবার কথা হলো, যেরকম হলো কি, কাগজপত্র যেরকম ওকে থাকতে হবে। একদম। সার্ভিসম্যান হলে সার্ভিস বুক থাকতে হবে। একদম। আর সিঙ্গেল রুম বুক করতে গেলে আমাকে মিনিমাম 3 মাস আগে থেকে নক করতে হবে, জানাতে হবে, কারণ সিঙ্গেল রুমটা আমার কাছে পাওয়া যায়। কিন্তু দাদা, সিঙ্গেল রুমের ভাড়া কত? সিঙ্গেল রুমের ভাড়া হলো নরমালি 350, ম্যাক্সিমাম 400 নরমাল টাইম, একদমই কম। এবার সিজনে একটু আপ ডাউন হবে। যেরকম আমার জানেন একটা, মানে আমি নিজেই এটা বলছি, আমার বিল্ডিং এ একমাত্র জিএসটি সার্ভিস চার্জ নেই। হলো কি, আমার যেরকম মাস্ট হলো 25 রুপিস ক্লিনিং চার্জ মাস্ট, যেটা কি মাসিক ক্লিনার যে তাকে সেটা পে করতে, সেটা উনি পে করে। এটা আমাদের বিলেও পে করতে পারে, মাসির হাতেও পে করতে পারে, ওটা নিয়ে সেরকম কিছু সমস্যা। দাদা, এরপরে চলে যাই, আপনাদের এখানে পেট ফ্রেন্ডলি, মানে অনেক তো পোষ্য থাকে, তারা রেখে আসতে পারে না? হ্যাঁ, তাদেরও অ্যালাউ, কিন্তু তাদের ওই যে কাগজ কথা বলবো, পেটেরও কাগজ। আমি তো লোকেশন দেখিয়ে দিয়েছি, এরপর বলুন, পুরী মানেই সমুদ্র আর জগন্নাথের। সমুদ্র এখান থেকে কত দূর? সমুদ্র নরমালি 3.5-4 মিনিট মাত্র। হ্যাঁ, যদি একটা সুস্থ স্বাভাবিক লোক মানুষ যদি যেতে চায়। সমুদ্রের পর জগন্নাথ মন্দির যদি আপনি পায়ে যদি হেঁটে যান, যেমন অনেক লোকেরই ইচ্ছা যে আমি পায়ে হেঁটে দর্শন করব, প্রভুকে পায়ে হেঁটে, গাড়ি ঘোড়া চেপে তো যদি পায়ে হেঁটে যান 10-12 মিনিট, যদি অটো টোটোতে যান 5-7 মিনিট। আচ্ছা দাদা, এর পরের প্রশ্ন আসবে, সেটা হচ্ছে বহু মানুষ এখানে আসেন তো পুজো দেওয়ার জন্য, সেক্ষেত্রে কি আপনারা কোনো পান্ডার ব্যবস্থা করে দিতে পারেন কি? হ্যাঁ, বহু মানুষ বিভ্রান্ত হয়ে যায় না আসবার। এবার এর মাঝখানে একটা কথা শুনুন, পান্ডার আরেক নাম হলো তীর্থগুরু।
আচ্ছা, সাধারণত আমি সকল যাত্রীকেই বলবো, যদি কারোর জানা থাকে বা কারোর যদি কোন রকম পূর্ব পরিচিত পান্ডার সঙ্গে যোগাযোগ থাকে, এবং যদি নাও করতে পারে একবার আমাকে যদি বলে, আমি চেষ্টা করব ওনাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার। আচ্ছা আচ্ছা, যদি আপনারা চান কেউ না থাকে তখন আমি আমার হোটেলের পান্ডাকে পরিচয় করিয়ে দেবো। বুকিং প্রসিডিওরটা কি? বুকিং প্রসিডিওর শুনুন, এখন ডিজিটাল একদম। এখন হলো সর্বপ্রথম কথা হলো, আমি আমারটাই খালি বলবো সেটা নয়, আমার যেরকম দীর্ঘদিন আমার পুরনো ব্যবসা, আজকে 30 বছরের ব্যবসা, আমাকে জানে চেনে। আচ্ছা, ওনাদের কিন্তু কি নর্মালি হয় কি, যেরকম বুকিং করতে গেলে 50% পেমেন্ট জমা করতে হবে। সেটা যদি সে কলকাতা থেকে করে এবং যেখান থেকেই করে, কলকাতা বলে কথা না, নট অনলি কলকাতা, যে প্রান্ত থেকে স্পটে যে আসলো, স্পটের কথা সেটা ওনার যেটা ন্যায্য ভাড়া হবে, সেটা ন্যায্য মার্কেট হবে, তাই অনুযায়ী দিয়ে দেবে। বিশেষ করে হয় না দাদা, আমার বিশ্বাস করুন, আর দাদা 80 থেকে 90% বুকিং আমার হাত জোর করে সকল বোর্ডার যাত্রী বলুন সকলের কাছে একান্ত অনুরোধ, পুরী স্টেশনে নেবে কোন টোটো, অটো, রিক্সাওয়ালা, ওনাদেরকে বিশ্বাস করবেন না। এই বিশ্বাসের দরুন আজকে আপনারা যে প্রতারণার শিকার হচ্ছেন, এবং তারপর সেই জন্য কিন্তু হোটেল কর্তৃপক্ষ কোন রকম দায়ী থাকবে না। আর জেনে বুঝে তাদের জালে ফাঁদে পা দেবেন না, এটা আমি আমার নিজের ব্যক্তিগত মতামত বললাম। অটোওয়ালা বলুন, টোটোওয়ালা বলুন, রিক্সাওয়ালা বলুন, ওদের সম্পর্কটা অতটুকুই রাখুন, ওনাদের সঙ্গে যতটুকু এর বেশি রাখবেন মানে অবধারিত ওনাদের থেকে প্রতারণা হতে আপনারা বাধ্য, কারণ ওনাদের মানসিকতাটাই তাই। একদম তাই। কমিশন অভিজ্ঞতায় হাত জোর করে বলছি, ওনাদের জালে কেউ পা দেবেন না, নিজেদের বিপদ ডেকে আনবেন না। জয় জগন্নাথ, জয় পুরুষোত্তম। সকলে ভালো থাকবেন, তুষারদাকে মনে রাখবেন, এটাই আমার প্রার্থনা। বন্ধুরা, এবার ভিডিওটা শেষ করে দিই। আপনারা প্রত্যেকে রয়েছেন তুষার টক চ্যানেলে, তুষারের সাথে আমি রয়েছি পুরীতে, আর এতক্ষণ আমি ছিলাম পুরুষোত্তম উমালজে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যেটা দিয়ে শেষ করে, আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এইগুলো যেখানে একসাথে মিলে যায় ঠিক সেখানেই, অর্থাৎ পুরীতেই তৈরি হয় তুষার টক।